মনে বড় আশা, আমার 100টা মার্ডার হয়ে গেল, আমার 100টা খুন হয়ে গেল, আমার মনটা এবার জেগেছে, আমি তওবা করব, অন্যায় স্বীকার করব। বিবিটাকে, ও আমার স্বামী গো, ও আমার স্বামী, আমি তোমাকে একটা কথা বলি গো। স্বামী বিবিকে বলতে লাগলেন, ও আমার বিবি, আমি তোমাকে একটা কথা বলি। কি কথা তুমি আমাকে শোনাবে? এত আদর করে তুমি আমাকে ডাকলে কেন? ও আমার বিবি, আমি তোমাদের সুখের জন্য ছেলেকে R15 গাড়ি কিনে দেওয়ার জন্য, 10টা ভাটার মালিক বানিয়ে দেওয়ার জন্য, দেগঙ্গায় 5টা দোকান কিনে দেওয়ার জন্য, বসিরহাটে 3টে জুয়েলার্স করে দেওয়ার জন্য আমি ওর বাপ হয়ে চুরি করেছি, ডাকাতি করেছি, অন্যায় করে ফেলেছি। ও আমার বিবি রে, আজকে দিনে তোমাকে আমি জীবনে কোনোদিন ছেঁড়া শাড়ি তোমাকে আমি পরতে দেই না। সুন্দর শাড়ি তোমাকে কিনে দিয়েছি, শাড়ির রং উঠে গিয়েছে, তার আগে তোমার কাছে মজুদ করে দিয়েছি তোমার মুখে হাসি দেখতে চাওয়ার জন্য, ছেলেকে খুশি রাখার জন্য। কাউকে না মার্ডার করে দিয়েছি, কাউকে না কাউকে দুনিয়ার জমিন থেকে কত বাচ্চাগুলোকে এতিম বানিয়ে দিয়েছি। আজকে দিনে তোমাকে আমি একটা কথা বলবো গো স্বামী, ও আমার স্ত্রী, আমার যে অপরাধ আছে, আমার অপরাধগুলো কি তুমি ভাগ নেবে কি বলে দাও। বিবি ওই সময় বলতে লাগলে, ও নিজামুদ্দিন, আমার প্রাণের স্বামী, তোমার গোনার ভাগ আমি কারো আমার ছেলেও নেবে না। যদি বলে অন্যায় করেছো তুমি, ভুগতে হবে। ছেলেকে কিন্তু গাড়ি কিনে দেওয়ার জন্য, R15 কিনে দেওয়ার জন্য, 10টা ভাটা মালিক করে দেওয়ার জন্য, দেগঙ্গা 6টা দোকান কিনে দেওয়ার জন্য চুরি করেছে কে? মার্ডার করেছে কে? জোরে বলেন। বাপ নিজাম করেছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? নিজামুদ্দিন আউলিয়া হুজুর তিনি করেছেন। কিন্তু বিবি এখন বলছে কি, আমি ও গোনার ভাগ। জোরে বলে। এই যে কথা বলার সাথে সাথে মনের হৃদয়তে বাবা একটা জিনিস রক্তক্ষরণ হয়। নিজামুদ্দিন কেঁদে পড়লেন, আল্লাহ পাক, আমি যা অন্যায় করলাম, আজকে যা আমি যাদের জন্য সুখের জন্য আমি এত কিছু করেছি, আজকে তাদের মুখে হাসি ফুটিয়ে দেওয়ার জন্য এত কিছু করলাম, আজকে ছেলেগুলো, আজকে ছেলেটা আমার বলে গোনার ভাগ নেব না, বিবি বলে নেব না, বাপ বলে নেব না, মা বলে নেব না, ভাইয়ের কাছে গেলাম, ভাইকে সম্পদ কিনে দিলাম, ভাই বলে নেব না। নিজামুদ্দিন কাঁদতে লাগলেন, নিরুপায় নিরাশা হয়ে আল্লাহ পাকের দরবারে কাঁদতে লাগলেন, আল্লাহ পাক, আমার কি কোনো রাস্তা হবে না? আল্লাহ পাক, আমার প্রতি কোনো দয়া কি হবে না? নিরাশা বাড়ি থেকে একটা পুটলা করে একা 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 তরবারিটা নিয়ে হাঁটতে লাগলেন, হেঁটে ঘেটে ঘেটে ঘেটে। আর তো খাওয়ার কিছু নাই, আর তো পাওয়ার কিছু নাই। নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার চুক্তি মেনে দাঁড়িয়ে রইলেন। একজন বৃদ্ধা মানুষ আসতে লাগেন, আসার পরে নিজামকে জিজ্ঞাসা করেন, হে বাবা যুবক, তুমি কে গো বাবা? আমি অন্য কেউ নয়, আমি এসেছি একটা কারণে, আমি এখান থেকে চলে যাব। নিজামুদ্দিন আউলিয়া বলতে লাগলেন, হে বৃদ্ধা মানুষ, তোমার পোটলার ভিতরে কি আছে একবার খোলো। হুজুর বলতে লাগলেন, ওই বৃদ্ধা মানুষ নিজামুদ্দিন আউলিয়াকে বলতে লাগলেন, ও নিজাম, ও আল্লাহর বান্দা যুবক, আমার পোটলা ভিতরে আমার সফরের জন্য 3খানা জামা আছে, 2খানা লুঙ্গি ছাড়া, একটা লোটা ছাড়া আর কিছু নাই। নিজাম বলতে লাগলেন, তুমি মিথ্যা কথা বলছো, পুটলিটা খোলো, আমি দেখতে চাই। শুনো, আমার পুটলিটা খুললেন, পুটলিটা খোলার পরে দেখতে
পাওয়া যায়। নিজামুদ্দিন বলতে লাগলে, হায় আল্লাহর ওই বৃদ্ধা বান্দা নিজামুদ্দিনকে বলতে লাগলে, হায় নিজামুদ্দিন, আমি তোমাকে একটা কথা বলি, তোমার নামটা কি? বলে আমার নাম হলো নিজামুদ্দিন। বলে তোমাকে একটা কথা বলি, তুমি সে মার্ডারকারী নিজামুদ্দিন? বলে হ্যাঁ, আমি তো মার্ডারকারী নিজামুদ্দিন। বলে তুমি যা অন্যায় করেছ, অপরাধ যা করেছ, তোমার অপরাধ কি কেউ ভাগ নেবে কি বলো? বলে না, আমার কেউ ভাগ নেবে না। বলে তুমি একটা বার তোমার বিবিকে জিজ্ঞাসা করো, তোমার ছেলেকে জিজ্ঞাসা করো। বাড়িতে আবার চলে আসলো, বাড়িতে এসে বিবিকে জিজ্ঞাসা করে, ছেলেকে জিজ্ঞাসা করে, ওরা বলে আমরা ভাগ নেব না, আমরা ভাগ নেব না। এই না বলবার পরে নিজামুদ্দিন আবাবের বৃদ্ধার কাছে দাঁড়িয়ে গেলেন। নিজামুদ্দিন আউলিয়া বৃদ্ধার সঙ্গে দেখা হয়েছে, বলছে তোমার পরিকল্পনা আমি সব বুঝি, তুমি আমারে বাড়ি পাঠাচ্ছ মানে তুমি চলে যাবে তাই। বৃদ্ধা লোক বলছে, বলে জঙ্গল থেকে ঘাস নিয়ে এসো, আমার হাতে দুটো বেঁধে দাও, তুমি না আসা পর্যন্ত আমি এখান থেকে যাব। যাও তোমার বিবিকে জিজ্ঞেস করো, তোমার বাপ মাকে জিজ্ঞেস করে এসো, তুমি যা অন্যায় করেছে তোমার ভাগটা নেবে কিনা। বিবির বক্তব্য তো একটাই, নেব না। ছেলে বলে নেব না, বাপ মা নেবে না। নিজামুদ্দিন এসে কাঁদছে। বৃদ্ধা বলতে লাগলেন, এই কাঁদছো কেন, কি হয়েছে? বলে আপনি কে? আমি তো জানি না, তবে আমার অপরাধ কি মাফ হবে কি বলে দাও। বৃদ্ধা মানুষ বলতে লাগলেন, এই বাবা নিজামুদ্দিন, মাফ হবে, তবে হ্যাঁ আজকে দিনেতে জীবনের মতো যদি তওবা করো, আল্লাহ পাক তোমাকে বেগুনাহ মাসুম বানিয়ে দেবে। শর্ত হলো একটা, ওই যে গাছ, শুকনো গাছের তলায় আমি তোমাকে রেখে যাচ্ছি, ওই দিন তুমি বুঝতে পারবে তোমার জীবনের অপরাধ মাফ হয়েছে কিনা, তুমি বুঝতে পারবে। বলে হুজুর আমি কিভাবে বুঝতে পারবো? নিজামুদ্দিনকে বলতে লাগলে, এ বাবা নিজাম, ওই গাছের তলায় বসো, আল্লাহ 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 একভাবে জিকির করতে লাগো, তওবা ইস্তিগফার পড়তে লাগো। ওই গাছ থেকে যখন কচি 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 পাতা যখন গজিয়াবে, মনে রাখবে আল্লাহ পাক ওই দিন তোমার জীবনের গুনাহ, 100 মার্ডারকারীর গুনাহ আমার আল্লাহ পাক মাফ করে দেবে। কটা মার্ডার করেছে কথা বলেন? আচ্ছা এর ভিতরে কেউ আছে 10টা মার্ডার করালো? আচ্ছা দুটো, একটা, তাহলে আমাদের কি মাপ হবে না? কথা বলে না, হবে কি বাপ? আচ্ছা আল্লাহ কি নিজামুদ্দিনের কেনা? এই কথা বলে না। নিজামুদ্দিন হুজুরের যেমন আল্লাহ, গোলাম নবীরও আল্লাহ, আপনাদেরও তেমন। কথা ঠিক বলছি না ভুল বলছি? এখন নিজামুদ্দিন হুজুরের গ্রামের একটা মেয়ের সঙ্গে একটা ছেলে প্রেম করত, আর প্রেম করতে করতে এই ছেলেটার টার্গেট ছিল ওই মেয়েটার সাথে জেনা করবে। ছেলেটার টার্গেট জেনা করবে। এখন কোনো রকম যোগাযোগ হয় না বলে মেয়েটা এদিক ওদিক করে কি হয়েছে, মারা গেছে। কিন্তু ওর মনের খায়েশ হলো ওই মরা অবস্থায় কবর থেকে লাশ তুলে আমি জেনা করব। কথা কি বোঝা যাচ্ছে? এখন নিজামুদ্দিন হুজুর তো সেই গাছের গোড়ায় বসে আল্লাহ আল্লাহ জিকির আর তওবা ইস্তিগফার পড়ছে। মনে পড়ছে কি? হুজুর বলতে, আমি এই জঙ্গলের ভিতরে এতদিন পড়ে রয়েছি, কি ব্যাপার ওদিকে খটখট করে আওয়াজ হয় কেন? কেডা বন্ধু, তোর বাড়ি কি ধার দেবো না কি? কি বুঝলেন? আচ্ছা বাঘের মন থেকে কি জঙ্গল কেড়ে লওয়া যায়? আমি ভালো হতে পারি, কিন্তু আমি কিন্তু তরবারি চালাতে কি ভুলে গেছি?
নিজামুদ্দিন হুজুর চিন্তা করছে কি সর্বনাশ, আমি দেখতে পেয়েছি কালকে ওর জানাজা দাফন করেছে, আর ও সন্ধ্যেবেলা এখন এসে ওর লাশ কি করতেছ, ও ধরেছে। এই বাবা ছেলে যুবক, তুমি কি করো এখানে? বলে আমি অন্য কিছু করি না। বলে কি করো? বলে আমার মনের বাসনা হলো এটা, আমি এই মেয়েটার সঙ্গে প্রেম করতাম, আমি একে ভালোবাসতাম, আমি এর সঙ্গে জেনা করতে চাই। নিজামুদ্দিন বড্ড কি ঠান্ডা লোক বলে মনে হয়? হ্যাঁ, চিন্তা করতে তরবারি মনে হয় ধার দিতে হবে। আর এই এত বছর ধরে কেঁদে 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 কোন রকম গাছ থেকে একটু ফড়কি ছেড়েছে, কথা বুঝতে পারছে না, গাছের পাতা কোন রকম গোছ গেছে, তার মানে মাপ হয়েছে। এই তো ফের সামনে দেখতেছি ফের মনে একটা মার্ডার করতে হবে, মনে হয় এনাতে কি তাকে আমি বুঝতে পারি। নিজাম বলতে আমি বুঝতে পারছি মনে হয় ফের ঝালতে হবে। 100টা খুন করে এই যা অবস্থা, এখানে কোন রকম ভাবে গাছে একটু পাতা গজিয়েছে, আবার এ যা করতে মনে হয় ফের আমার লাভ দিয়ে ময়দানে। ওরে বলতেছে ঝটপট কবরে মাটি যাওয়া ছিল সেবা করে দিয়ে বাড়ি চলে যা। বারবার বলতে চলে যা চলে যা, তোর বলতে চলে যা, আমি বেশি কথা বলতে পারবো, তুই চলে যা। ও যুবক ছিল তো, ও তুমি কেড়া, তুমি কেড়া, আমি বুঝতে পারি তুমি কে। বলতেছে কি বলিস কি তুই, কে মানে তুই আমার চিনিস না? আমার নাম নিজামুদ্দিন। এই সুবহানাল্লাহ পড়ে। নিজাম তো রাগ বেড়ে যাচ্ছে, আরো রাগ বেড়ে যাচ্ছে, বলতে হবে না, গাছের গোড়ার থেকে সে বসে বসে তরবারিটা লেগেছে, কি বুঝলে, লেয়াকে করে ফের পরিষ্কার। হ্যাঁ মুশকিল হয়েছে কোটা, 101টা হয়ে গেছে। ও লোক তো কিনতে যায়, আর ও লোক মনে করতে আর মাফ হবে না, আর কোনো লাইন নেই, আর হবে না, আর কোনো লাইন নেই। এই 100টা মার্ডার করে কোন রকম লাইন হয়েছে, আবার এই একটা আবার ফের চেলকে দিল, তাহলে কটা হয়? 101টা মার্ডার করে ফেলে সব ওরা। ইস, আমার এটা মাফ হবে না। কিছুদিন পরে, 2 থেকে 1 দিন পরে আল্লাহর ওই বিরিদ্ধা বান্দা যিনি বসে বলেছিলেন গাছের গোড়ায় বসে বসে তওবা করো, আল্লাহ আল্লাহ জিকির করো, 1 দিন পরে ফিরছে। 1 দিন পরে ওই রাস্তা দিয়ে ফিরছে। হুজুর আমার নিজামুদ্দিন আউলিয়া, হুজুর আমার দেখতে পেলেন, দেখতে পাওয়ার সাথে সাথে হুজুর আমাকে পায়ে জড়িয়ে ধরলেন। নিজামুদ্দিন আউলিয়া বিরিদ্ধা পায়ে জড়িয়ে ধরলেন। হুজুর আপনি আমাকে এবার কি হবে বলুন, আগে 100টা মার্ডার করেছিলাম, আপনি যেভাবে বলেছেন গাছের গোড়ায় বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করে তওবা ইস্তিগফার পড়ে আল্লাহ পাক এই মোরা গাছ থেকে আল্লাহ পাক কচি 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 পাতা গজিয়ে দিয়েছিলেন, আল্লাহ আমাকে মাফ করে দিয়েছিলেন। আজকে দিনেতে আমার নিজামুদ্দিন আমি ভালো হয়ে গিয়েছি, আমি আর অন্যায় করব না এমন নিয়ত আমি করে নিয়েছি। কিন্তু আমার চোখের সামনে মোরা একটি মেয়ের সাথে, লাশের সাথে জেনা করবে, আমি নিজামুদ্দিন এটা সহ্য করতে পারি না। এজন্য আমি কি করব, আমি নিরুপায় হইয়া নিরাশ্রা হইয়া গাছের গোড়ার থেকে তরবারিটা নিয়ে আমি ওই ছেলেটাকে আবারও ফের কল্লা কেটে দিলাম। আল্লাহর ওই বিরিদ্ধা ওলি বান্দা বলতে লাগলেন, এই আল্লাহর ওই বান্দা নিজামুদ্দিন শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ পাক তোমাকে, আমি আল্লাহ, আমি ওলি বান্দা, আমি বিরিদ্ধা বান্দা, আমি তোমাকে জানিয়ে দিলাম তোমার জীবনে যা কিছু অপরাধ আছে, একটা ভালো কাজ করার বিনিময় জীবনের কোটি 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 বছরের জান্নাতকে আমার আল্লাহ পাক হারাম বানিয়ে দিয়েছে। আরো জোরে বলো।